মাগরিবের আজানের পরে আমার তাকবীরে উলা ছুটে গেছে। বিগত 40 বছর আমার তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই। 40টা বছর আমি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করি। আজকে মানুষের মহাব্বতে আমার এক ওয়াক্ত তাকবীরে উলা ছুটে গেছে, তার মানে আমি কাফের হয়ে গেছি না, তার মানে আমার ইবাদত বরবাদ হয়ে গেছে না, তার মানে আল্লাহর আদালতে আমার দাম কমে গেছে না। সব ঠিক আছে, কিন্তু এই অবস্থাতে এশারের আগে যদি আমার মরণ হয় আর আল্লাহ যদি আমারে বলে 40 বছর তাকবীরে উলা আদায় করলা কিন্তু মৃত্যুর আগে তো আদায় করতে পারো নাই, এই জন্য আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ এশারের তাকবীরে উলা আদায় করার আগে যেন আমার মরণ না হয়। একজন মুমিনের চিন্তা, একজন মুমিনের চিন্তা এমন, এশার নামাজ পড়ে ঘুমানোর সময় তার কলবের মধ্যে থাকবে, আল্লাহ আমি যেন ফজরের নামাজটা পড়তে পারি। জাগায় দেওয়ার মালিক আমি না, জাগায় দেওয়ার মালিক তুমি, আমারে জাগায় দিও, আমি মসজিদে যাব। এই কথাটা আল্লাহকে বলে ঘুমানো। এবার যদি আপনি জাগা না পান, যদি চিরজীবনের মতো ঘুমায় যান, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা দেখো নাই আমার বান্দা ঘুমের সময় আল্লাহুম্মা আয় আল্লাহ বিইসমিকা, আমি তোমার নাম নিলাম, আমুতু মরে গেলাম, ওয়া আহিয়া তুমি চাইলে আমারে জাগায় দিও। এই দোয়াটা পড়ে আমার বান্দা ঘুমাইছে, তার মানে আমি চাই না সে জাগুক, এটা সে জানে, আর আমি জাগাতে পারি এটাও সে জানে। এরপরে সে বলছে যে ফজরের সময় জাগায় দিও, জাগায় দিলে মসজিদে যাব। এতটুকু কথা যেই বান্দার জবান বলতে পারে, ওর ঈমানটা পৃথিবীর কোনো ঈমানের মতো হতে পারে না। কবর খুঁড়তে দেরি হবে, ফেরেশতারা তার কবরে জান্নাত ঢুকাইতে দেরি যেন না হয়। যেই জমিন আমরা আজকে মালিকানায় দাবি করতেছি, এই জমিনটা এক সময় আমার বাবার ছিল, আজকে সে দুনিয়াতে নাই। আর একটু চিন্তা করলে দেখা যায় ওই জমিনটা তারও ছিল না, দাদার ছিল, দাদা বাবা কেউ পৃথিবীতে নাই। এক সময় আমিও এই পৃথিবীতে থাকবো না, আমার স্থাবর অস্থাবর যা আছে সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দখল করে নিজের মনে করবে আমার সন্তান। এই যে সন্তান মালিকানা দাবি করলো, সেও যে চিরকাল থাকবে বিষয়টা এমন না। একদিন তাকেও আবার সব কিছু ছেড়ে দিয়েই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই জীবনের পরে আরেকটি জীবন আছে, যেই জীবনটাই আমাদের মূল এবং আসল। এই জীবনের ভুল ভ্রান্তিগুলো যদি আমরা শুধরায়া নিয়ে যেতে না পারি, তাহলে ওই জীবনে এই ভুলের মাসুল আমাদেরকে দিতে হবে। একজন মানুষ এ পৃথিবীতে নিজেকে কখন সফল কাম মনে করে? যখন তার শিক্ষাগত যোগ্যতা এসে যায়, যখন সে টাকা পয়সার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ি সব কিছু যখন তার কমপ্লিট হয়ে যায়, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে বিবাহ শাদী দিয়ে তাদেরকেও যোগ্যতার আসনে বসাতে পারে। এরপরে এক সময় নিজে যখন বাইতুল্লাহর সফর করে ঘুরে এসে সমাজের মধ্যে চলে, তখন এ বলতে থাকে আমার আর কোনো পিছু টান নাই, আমার আর কোনো চিন্তা নাই, আমার সন্তানরাও এখন সফল, আমিও আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সফল, আমার কোনো পেরেশানি নাই। এটা একটা মানুষের কথা, যা মানুষের জবান দিয়ে বের হয়ে আসে, কিন্তু আল্লাহ পাকের নিজাম বড় কঠিন। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীতে টাকা পয়সার মালিক হওয়াটা সফল কাম না, টাকা পয়সা দেনেওয়ালা আল্লাহ, এটা পাওয়ার পরে সেটাকে সঠিক রাস্তায় ব্যয় করাটা সফলতা। এ পৃথিবীতে সন্তান জন্ম দেওয়াটা সফলতা না, সন্তান জন্ম তো কুকুরেও দেয়, সন্তান জন্ম তো ছাগলেও দেয়, সন্তান জন্ম তো গরুও দেয়।
বরং এই সন্তানকে মানুষের মতো মানুষ করে আল্লাহর পরিচয় তার ভেতরে ঢুকায়া দেওয়া, আল্লাহর রাস্তায় তাকে উঠায়া দেওয়া, আল্লাহর ইবাদতের মধ্যে তাকে শামিল করে দেওয়া, এটা একটা বাবার জন্য সফলতা। সন্তান জন্ম দেওয়া সফলতা না। আমরা দুনিয়ার সফলতার জন্য হাজারো পরিশ্রম করতে রাজি, কিন্তু আখিরাতের সফলতার জন্য আমাদের ভেতরে অনেক অবহেলা, যেই অবহেলায় হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আযাবের মধ্যে ঢুকায় দিবে, আমরা কল্পনাও করতে পারি না। এ দুনিয়াতে আসার পর আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো দুই রকম, হয় সেটা ভালো কাজ, না হলে সেটা খারাপ কাজ। আল্লাহ পাক কি বলেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, কিয়ামতের ময়দানে যেদিন মানুষের আমলনামাগুলোকে ওজন করা হবে, ওই ওজনের জায়গাতে যদি মানুষের আমলগুলো যদি সুন্দর হয়, ভালো হয়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন এই বান্দাটা দেখতে কালো হোক, এই বান্দাটা দেখতে ধনী অথবা গরিব হোক, এই বান্দাটা দেখতে অসুন্দর হোক, এই বান্দাটার একটা পা একটা হাত না থাক, এই বান্দাটার দুনিয়াতে ক্ষমতা না থাক, এই বান্দা দুনিয়াতে যে আমল করেছে ভালো কাজ, এগুলোর কারণে আল্লাহ পাক তাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের বাগান তাকে দান করবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর কোন বান্দা জমিনের মধ্যে সুন্দর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অথবা বিশ্ব সুন্দর প্রতিযোগিতায় সেই সর্বপ্রথম মেডেল পেয়েছে, এত সৌন্দর্যতা আল্লাহ পাক যাকে দান করেছেন, সুদর্শন, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব আল্লাহ পাক তার রাখে নাই, সম্মানের চেয়ার থেকে আল্লাহ পাক তাকে সরায় নাই, সন্তান আর পরিবার আর আত্মীয় স্বজন থেকে কখনো সে কষ্ট পায় নাই, কিন্তু দুনিয়াতে যেই কাজগুলো করেছে এই কাজগুলো আল্লাহ পাকের পছন্দের কাজ নয়। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, কোন বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর অসন্তুষ্টির কাজ করে যদি এ পৃথিবী থেকে বিদায় নেয়, আল্লাহ পয়গম্বর ওই বান্দা সম্পর্কে বলেন ফা উম্মুহু হাবিয়া, এই বান্দার মরতে দেরি হবে, হাবিয়া নামক জাহান্নামে ঢুকতে তার দেরি হবে না। একজন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা কোনটা? পয়গম্বর এই শিক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছেন। একজন মানুষ ভাত খাবে কেমনে এটা পয়গম্বর শিখায় নাই, মানব স্বরূপ এ পৃথিবীতে আসার পর সে তার হাত দিয়ে ভাত খায়। কিন্তু সফল রাস্তা চেনানোর জন্য বহু রাস্তার মধ্যে কোনটা আসল এটা চেনানোর জন্যই পয়গম্বররা এই পৃথিবীতে আসছেন। আমরা সকলে জানি এ পৃথিবী থেকে আমাদেরকে একদিন কবর নামক গৃহে যেতে হবে। কোন বান্দা এ পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে একদিন আল্লাহর সামনে আবার তাকে দাঁড়াতে হবে। এই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কবরের মধ্যে যাওয়া, একজন মানুষ যখন এ পৃথিবী থেকে কবরের মধ্যে যাবে তখন সর্বপ্রথম আমরা সকলে জানি তাকে কয়টা প্রশ্ন করবে? তিনটা। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, জমিনের মধ্যে যারা ঈমান আনবে, এই ঈমানের উপরে যারা অটল থাকবে, এই সমস্ত বান্দাদের কবরের মধ্যে জবান বন্ধ থাকবে না, অটোমেটিক তার জবান বলে দিবে আমার ঈমানে আমার আল্লাহ আমার রব। সে বলতে পারবে। কিন্তু ঈমানটা যদি ব্যক্তির সামনে গেলে আল্লাহ প্রাধান্য না পায়, দলের সামনে গিয়ে যদি আল্লাহ প্রাধান্য না পায়,
মূর্তির সামনে গিয়ে যদি আল্লাহ প্রাধান্য না পায়, সন্তান আর পরিবারের সামনে গিয়ে যদি আল্লাহ প্রাধান্য না পায়, এই বান্দার জবান অটোমেটিক কবরের মধ্যে বন্ধ হবে, এর জবান আর খুলবে না। তখন সে বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। পরিবারের সুখ শান্তির জন্য 24টা ঘন্টা সময় কাটালেন, আরাম আয়েশের জীবন বাদ দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের লেখাপড়ার খরচ বহন করার জন্য, স্ত্রীকে 3 বেলা খাবার দেওয়ার জন্য ওই ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত কাঠফাটা রোদের মধ্যে আপনি খালি গায়ে পরিশ্রম করলেন, এক বিন্দু পরিমাণ নিজের শরীরকে শান্তি দিলেন না। যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই এত কষ্ট করো কেন, তখন আপনি বলেন, এত কষ্ট যদি না করি বউ ছলকে খাওয়াবো কি? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এ পৃথিবীতে বউ সন্তান ছাড়া মানুষ এ পৃথিবীতে আছে, তারা কষ্ট করে না, কিন্তু এই মানুষগুলো যখন অন্ধকার কবরে যাবে, বউ সন্তান কি তারে বাঁচাতে পারবে? পারবে না। বউ সন্তান তাকে বাঁচাতে পারবে না। সন্তানের জন্য, বিবির জন্য আপনি সারা দিন পরিশ্রম করলেন তাদের মুখের খাবার দেওয়ার জন্য। জিজ্ঞাসা করতে চাই, এই পরিশ্রমের মধ্যে আল্লাহ তো আপনাকে ডাক দিয়েছিল আজানের মাধ্যমে, আসো আমার জন্য 5টা মিনিট ব্যয় করো, দেন নাই। জীবনের সফলতা সন্তানদের পিছনে ব্যয় করলেন, জীবনের সফলতা আল্লাহর কাছে চাইলেন না, আবার মৃত্যুর আগেই বলেন আপনি জান্নাতে যাবেন। এই রকম বোকার রাজ্যে বসবাস করা ছাড়া আর কিছুই হতে পারে না। এজন্য কোন মানুষ যদি সফল কাম হতে চায়, আল্লাহ পাক তার বিবেক নামের আদালত দান করছেন। এই বিবেক নামের আদালতে তাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো তুমি কবরে যাওয়ার পর জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, এই বিবেক নামের আদালত তাকে বলে দিবে। আপনি প্রশ্ন করেন, ফজরের নামাজ যারা পড়ছো তারা জান্নাতে যাবা, ফজরের নামাজ যারা পড়ো নাই তারা জাহান্নামে যাবা। এবার নিজেকে প্রশ্ন করেন, কয়জন ফজরের নামাজ পড়ে এখানে বসছেন? আপনার জান্নাত জাহান্নাম আপনার কাছেই খোলা। গতকালের 5 ওয়াক্ত নামাজ কয়জন আদায় করছেন? এই যারা আদায় করছেন তারা জান্নাতে যাবেন, যারা 5 ওয়াক্ত আদায় করতে পারেন নাই জাহান্নামে যাবেন। এবার বিবেককে প্রশ্ন করেন, আপনি গতকালের 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে পারছেন কিনা? যদি পেরে থাকেন জান্নাত, না করলে জাহান্নাম। মোল্লা মৌলবীর দরকার আছে জান্নাত জাহান্নাম চেনার জন্য? আল্লাহ পাক বিবেক নামের আদালত দিবেন। এই আদালত দিয়ে আপনি চিনতে পারবেন জীবনের শেষ মুহূর্তটা যদি আল্লাহর জন্য হয়, এই মানুষটাকেও জীবনের শেষ মুহূর্তের দিকে তাকায়া আল্লাহ পাক মাফ করে দেয়। আর জীবনের শেষ মুহূর্তটা যদি আল্লাহর জন্য না হয়, এই মানুষটাও একদিন আল্লাহর আদালতে মুসিবতের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দা পটিয়া মাদ্রাসা চেনেন আপনারা, অনেকের নাম শুনছেন, চট্টগ্রাম। এই পটিয়া মাদ্রাসার একজন বাণী, যিনি পটিয়া মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে একজন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন আলেম এবং বুজুর্গ মানুষ ছিলেন। এই আল্লাহর বান্দা একদিন আসরের নামাজ পড়ে এরকম মেহরাবে বসে বয়ান করতেছেন। অনেক লোকজন তার কথা শুনে বয়ান শোনার জন্য আসছে। বয়ান শোনানো শেষ, মাগরিবের আজান হওয়ার আগে আল্লাহর বান্দা বয়ান শেষ করে দিয়েছেন। কিন্তু মেহরাব থেকে যখন নামতেছেন, ভক্তবৃন্দ যারা বয়ান শুনছে তারা হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য সব হাত আগায় দিছে। এখন মুসাফা করার জন্য যখন আসতেছে, আল্লাহর বান্দা মুসাফা করতেছেন, এদিক দিয়ে মাগরিবের আজান হয়ে গেছে। বলেন মাগরিবের আজানের কয় মিনিট পর জামাত শুরু হয়? 15-20 মিনিট। আজানও শেষ, মুয়াজ্জিন সাহেব মেহরাব পর্যন্ত আসতে যতক্ষণ 1-2 মিনিট। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব চলে আসছে, বাস আকামত হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহর বান্দা মুসাফা করে মসজিদে ঢুকতে ঢুকতে 1 রাকাত নামাজ তার ছুটে গেছে।
তাকবীরে উলা সে পায় নাই, যখন তাকবীরে উলা ছুটে গেছে নামাজের কাতারে দাঁড়ায়া নামাজ কমপ্লিট করলেন জামাতের সাথে ঠিক, কিন্তু আল্লাহর বান্দা নামাজ শেষ করার পরে ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভক্তবৃন্দ যারা মসজিদে যারা উপস্থিত সবাই তাকে ধরে একটা বিছানায় শোয়ায়া দিলেন, মাথায় পানি দিলেন, কিন্তু কোনোভাবেই তার হুঁশ আসে না, কথা বলে না। লম্বা টাইম পার করার পর ডাক্তার আসলো, কবিরাজ আসলো, চিকিৎসা করতেছে। কি হলো? হঠাৎ ভালো মানুষ এতক্ষণ বয়ান করলো, হাসি আনন্দের সাথে নামাজের জন্য প্রবেশ করলো, হঠাৎ করে তার জ্ঞান শূন্য হয়ে গেল। কারণ কি? আল্লাহর বান্দা কিছু বলে না, হঠাৎ করে তার চোখটা খুলে শুধু একটা কথা বললেন, ও আমার মহাব্বতের বান্দারা, দোয়া করো এশার নামাজের আজানের আগে যেন আমার মরণ না হয়। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজের আজানের আগে যেন আমার মরণ না হয়। ভক্তবৃন্দরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হুজুর বলে কি এটা, এশার আগে যেন মরণ না হয়, মানে কি? এশারের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা ওযু করে মসজিদের দিকে চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেছেন, তার চেহারা, তার আকৃতি, তার অবস্থাটা এমন দেখে মনে হইতেছে তার কিছুই হয় নাই, সে কোনো অসুস্থতার মধ্যেই পড়ে নাই। ভক্তবৃন্দরা এসে জিজ্ঞেস করতেছে, হুজুর একটু আগেই তো আপনি মরণের মতো শুয়ে ছিলেন, এত অসুস্থতা মনে হইতেছিল, কিন্তু এখন মাগরিবের আজানের পরে আমার তাকবীরে উলা ছুটে গেছে। বিগত 40 বছর আমার তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই। 40টা বছর আমি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করি। আজকে মানুষের মহাব্বতে আমার এক ওয়াক্ত তাকবীরে উলা ছুটে গেছে, তার মানে আমি কাফের হয়ে গেছি না, তার মানে আমার ইবাদত বরবাদ হয়ে গেছে না, তার মানে আল্লাহর আদালতে আমার দাম কমে গেছে না। সব ঠিক আছে, কিন্তু এই অবস্থাতে এশারের আগে যদি আমার মরণ হয় আর আল্লাহ যদি আমারে বলে 40 বছর তাকবীরে উলা আদায় করলা, কিন্তু মৃত্যুর আগে তো আদায় করতে পারো নাই, এই জন্য আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ এশারের তাকবীরে উলা আদায় করার আগে যেন আমার মরণ না হয়। একজন মুমিনের চিন্তা, একজন মুমিনের চিন্তা এমন, এশার নামাজ পড়ে ঘুমানোর সময় তার কলবের মধ্যে থাকবে, আল্লাহ আমি যেন ফজরের নামাজটা পড়তে পারি। জাগায় দেওয়ার মালিক আমি না, জাগায় দেওয়ার মালিক তুমি, আমারে জাগায় দিও, আমি মসজিদে যাব। এই কথাটা আল্লাহকে বলে ঘুমানো। এবার যদি আপনি জাগা না পান, যদি চিরজীবনের মতো ঘুমায় যান, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা দেখো নাই আমার বান্দা ঘুমের সময় আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিইসমিকা, আমি তোমার নাম নিলাম, আমুতু, মরে গেলাম, ওয়া আহিয়া, তুমি চাইলে আমারে জাগায় দিও। এই দোয়াটা পড়ে আমার বান্দা ঘুমাইছে, তার মানে আমি চাই না সে জাগুক, এটা সে জানে, আর আমি জাগাতে পারি এটাও সে জানে। এরপরে সে বলছে যে ফজরের সময় জাগায় দিও, জাগায় দিলে মসজিদে যাব। এতটুকু কথা যেই বান্দার জবান বলতে পারে, ওর ঈমানটা পৃথিবীর কোনো ঈমানের মতো হতে পারে না। কবর খুঁড়তে দেরি হবে, ফেরেশতারা তার কবরে জান্নাত ঢুকাইতে দেরি যেন না হয়। বলেন আল্লাহরে বলেন, কার কাছে বলবেন মনের কথা? জমিনের হাল তো ভিন্ন, আপনার জীবনের গোপন কথা যদি কোনো মানুষ জানে, যার কাছে বিশ্বাস নিয়ে মনের গোপন কথাগুলো বলতে যাবেন, তো দেখবেন অসময়ে এই গোপন কথা যে জানে, খুঁজে খুঁজে ওই জায়গাতে সে আঘাত বেশি করে, ওই জায়গাতেই সে বেশি আঘাত করে যেই জায়গাতে আপনি গোপন কথাগুলো বলছেন। কিন্তু আল্লাহর নিজাম বড় কঠিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কাউকে বিশ্বাস করো নাই, আমি রবকে বিশ্বাস করে কথা বলছো। আরে 70 বছর পৃথিবীতে কত অপরাধ করলা, তোমার বাবাকে তোমার অপরাধ জানতে দেই নাই, তোমার সন্তানকে তোমার অপরাধ জানতে দেই নাই, তোমার বিবিকে তোমার অপরাধ জানতে দেই নাই, তোমার নেতা, তোমার পড়শিকে, তোমার আত্মীয় স্বজনকে তোমার অপরাধ জানতে দেই নাই। যা কিছু প্রকাশ হয়েছে তোমার ভুল সিদ্ধান্ত অথবা তোমার মুখের কথার কারণে
কারণে হয়েছে, আমি রবের কারণে হয় নাই। যেই রব 70 বছরের গুনাহ গোপন করতে পারে, সেই রব 70 সেকেন্ড লাগে না, 7 সেকেন্ডের মধ্যে তোমার জীবনের গুনাহ মাফও করে দিতে পারে। আসো কার দিকে? আসো সেই রবের দিকে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আর ঈমানের উপর যারা অটল থাকে, এরাই হলো জমিনের মধ্যে সফল কাম। আপনি ঈমানও আনবেন, মসজিদের মধ্যেও ঢুকবেন, আবার মন্দিরে মন্দিরে পূজার মণ্ডপে ঘুরে মা দুর্গাকে আপন করার জন্য, মা দুর্গার চেহারার আকৃতি দেখে প্রশংসা করার জন্য নিজের জিহ্বাকে ব্যয় করবেন, আবার ঈমানের দাবিও করবেন। মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। এই যে চলে গেল না একটা পূজা, দুর্গা পূজা, গতকাল দেখি ট্রাকে ট্রাকে করে সব মিছিল করতে করতে ওই মূর্তিগুলোকে নিয়ে যাচ্ছে লাথি মেরে সমুদ্রের মধ্যে ফালানোর জন্য। আইরে ধর্ম, আইরে ধর্ম, কোটি কোটি টাকা খরচ করে তাদের এই ধর্মের জন্য, অথচ ধর্মটা কেমন? আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় হলো, প্রতিশোধের মতো না, নবীজি নম্র ভদ্রভাবে মক্কায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কায় প্রবেশ করার পরে আল্লাহর পয়গম্বর দেখেন বাইতুল্লাহর ভেতরে এবং আশেপাশে মিলে প্রায় 360 খানা মূর্তি তারা স্থাপন করেছে। একটা দুইটা না, 360 খানা মূর্তি বাইতুল্লাহর ভেতরে এবং আশেপাশে তারা স্থাপন করেছে। এই মূর্তিগুলোর এক একটাকে তারা এক একটা দেবতা হিসাবে পূজা করত। কেউ বৃষ্টির খোদা, কেউ রোগ বালাই থেকে মুক্তির খোদা, কেউ বা আবার মানুষের চাকরি দেওয়ার খোদা, কেউ বা আবার টাকা পয়সা ধন দৌলতের খোদা, কেউ বা আবার রোগ বালাই থেকে বাঁচানোর খোদা। এক একটা এক এক ক্ষমতাওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, একদিন বলছিলাম আপনাদের সামনে এই কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ হলো আজর, নবী ইব্রাহিম, কিন্তু বাপ হলো মূর্তি পূজক না, মূর্তি বানানেওয়ালা। নিজের হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানাইতেন। এই মূর্তিগুলো বানানোর পরে একটা ঝাঁকার মধ্যে মূর্তিগুলো দিয়ে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম যাও এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা এই মূর্তিগুলোর ক্ষমতা কি? এবার বাপে দেখায় দেয়, এটা হলো বৃষ্টির খোদা, এটা হলো টাকার খোদা, এটা হলো রোগবালাইয়ের খোদা, এক একটাকে এরকম দেখায় দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঝাঁকাটাকে নিয়ে বাজারে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে বাপকে আর দেখা যায় না। এবার ঝাঁকাটা মাথার থেকে নামায়া জিজ্ঞেস করে, তুই নাকি বৃষ্টির খোদা, তোর কাছে আমি বললাম দে তো বৃষ্টিটা। তুই নাকি টাকা পয়সা দেওয়ার খোদা, তোর কাছে বলতেছি দে তো টাকা, আমার হাতে টাকা নাই, বাপে টাকা দেয় না। একটা মূর্তিও যখন কথা শোনে না, এক মূর্তিকে আরেক মূর্তির সাথে বাড়ি মেরে কোনোটার হাত ভেঙে ফেলছে, কোনোটার পা ভেঙে ফেলছে, কোনোটার মাথা ভেঙে ফেলছে। এবার এগুলো ভাঙার পরে এক একটা মূর্তির সাথে দড়ি লাগায়া সবগুলো মূর্তি যখন কোনোটার এক একটা অংশ যখন ভেঙে গেছে, সবগুলোরে আবার এই ঝাঁকার মধ্যে নিয়ে বাপের কাছে চলে গেছে। যা বলতেছে, আব্বা সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? বলে আমি যখন মূর্তিগুলো ঝাঁকার মধ্যে করে নিয়ে বাজারের দিকে যাই, হঠাৎ দেখি আন্দোলন চলতেছে। কিসের আন্দোলন? তখন আমি ঝাঁকাটা নামায়া দেখি একজন আর একজনরে বলতেছে, তোর চাইতে আমি বড় খোদা, আমার পাওয়ার বেশি। ও আবার বলে, না না, তোর চাইতে আমার পাওয়ার বেশি। এক খোদা আর এক খোদার সাথে ঝগড়া করে দেখেন আমার মাথার উপর ঝাঁকার মধ্যে তারা মারামারি করে কি অবস্থা করছে। আজর ডাক দেয়া বলে, বেয়াদব কথাকার, এদের কি মারামারি করার ক্ষমতা আছে? এরা কি একজন আরেকজনকে মারতে পারে? এরা কি আরেকজনকে ক্ষতি করতে পারে? এই ক্ষমতা কি এদের মধ্যে আছে? নিঃসন্দেহে এটা তোমার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাবা, একজন আরেকজনের ভালো করতে পারে না, একজন আরেকজনের মন্দ করতে পারে না, একজন আরেকজনের ক্ষতিও করতে পারে না, একজন আরেকজনের উপকারও করতে পারে না। যদি মূর্তিগুলো এমনও হয়, তাহলে তুমি কেন এদেরকে বানাও? আর কেনই বা এদের পূজা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করো?
আজকে দেখেন যে দুর্গা পূজার যে মূর্তিগুলোকে বানাইছে, আপনারা দেখছেন এই মূর্তিগুলো কোথায় বানায়, কেমনে বানায়, এই দৃশ্য দেখছেন আপনারা? হাতের মধ্যে হাতুড়ি আর বাটাল দিয়ে, যেমন ওই যে কাঠ চেঁচেছে যেমন ফার্নিচার বানায়, ঠিক তেমনি পাথরের উপরে হাতুর দিয়ে দিয়ে বাড়ায়া বাড়ায়া ওদের চেহারার আকৃতি বানায়। রং সং করে ভেতরে ফাফা কিছু নাই, ফের ঢুকায়া দিয়া, দাঁড়ায় থাকতে পারে না, বাঁশ ঢুকায়া দিয়া একটা মূর্তিকে দাঁড় করায়া আপনার সামনে নিয়ে আসলো, একটু রং সঙের কাপড় পরায়া দিল, আর আপনি ওটা দেখার জন্য মুসলমান হিসাবে পাগল হয়ে গেলেন। মসজিদের আজান হইলে আসে না, মন্দিরে টিকে ঢুকে আসে না নাই? আসে না নাই? দাবিতে এরাও আবার মুসলমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এই ঈমান আমার কাছে দরকার নাই যেই ঈমান আল্লাহ ছাড়া মূর্তির দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর 60টা মূর্তি যখন সেখানে দেখলেন, হাতে একটা লাঠি নিয়ে কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, সবগুলো মূর্তিকে বেড়া ভাঙলেন, একটাও রাখলেন না। তদানীন্তন সময় ওই সমস্ত কাফের যারা মূর্তি পূজক ছিল, তারা সেখানে দাঁড়ায় থেকে এই দৃশ্য দেখতেছে। মুহাম্মদ এক একটা মূর্তিকে লাঠি দিয়ে মারতেছে, ভাঙতেছে, আর জবানের মধ্যে বলতেছে কুল জা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ ও দুনিয়ার মক্কাবাসীরা শোনো, হক যখন আসে বাতিল তখন থাকতে পারে না, বাতিল নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ হক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের ঈমান নিয়ে যখন তোমাদের সামনে আসছে, মূর্তি পূজার ধর্ম বাদ দাও, এগুলো ছেড়ে দাও, এগুলো তোমাদের সফলতা না, এগুলো তোমাদের বিফলতার কারণ হবে। এক আল্লাহকে মানো, মূর্তি পূজা বাদ দিয়ে ইসলামের ছায়াতলে প্রবেশ করো। সেই সময় ওই সমস্ত কাফের যারা মূর্তি পূজা করত, আশ্চর্যের বিষয় হলো ওই সময় যেই সমস্ত কাফের মূর্তি পূজা করত, মুহাম্মাদের হাতের লাঠিতে মূর্তিগুলো যখন 60টা মূর্তি যখন ভেঙে চুরমার হইতেছে, এবার মূর্তি পূজকদের মধ্যে কিছু ব্যক্তি এসে বলে, আরে যাদেরকে আমরা এত বড় ক্ষমতাওয়ালা খোদা মনে করি, মুহাম্মাদের এক লাঠির কাছেই তারা কিছু না, তাহলে তারা কিসের খোদা? আলহামদুলিল্লাহ বলেন। যেই মুহূর্তে নবীজি লাঠি দিয়ে তাদের ভাঙতেছে, এবার মূর্তির পূজা যারা করে এরা বলে এরা কিসের খোদা? মুহাম্মাদের এক লাঠির কাছেই কিছু না। সুতরাং এটা সত্য ধর্ম হতে পারে না। মুহাম্মাদের হাতে হাত দিয়ে ওই মুহূর্তে হাজারো কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের ধর্ম তো মূর্তি ভাঙার ধর্ম, আমাদের ধর্ম তো মূর্তিকে ঘৃণা করার ধর্ম, আমাদের ধর্ম তো আল্লাহর সাথে কাউকে শরীক না করার ধর্ম। আপনি মুসলমান হিসাবে কেমনে সেই মূর্তি পূজার মণ্ডপে গেলেন, কেমনে সেই মূর্তি পূজার মণ্ডপে গিয়ে প্রসাদ খাইলেন? একবার আপনার বিবেক নামের আদালতে জিজ্ঞাসা করতে চাই। আমাদের বগুড়া শহরে ডালপট্টি একটা এলাকা, নামাজঘরের পাশে, গত কয়েকদিন আগে একটা স্টুডিও উদ্বোধন করার ওখানে আমার দাওয়াত, আমি যাইতেছি, গাড়ি নিয়ে যাইতেছি রাস্তা দিয়ে, তো দেখি বিয়ে বাড়িও অত সাজায় না, পুরো বাড়ি টাড়ি রাস্তাঘাট সহ এত আলোকসজ্জা, এগুলো দেখতেছিলাম আর যাইতেছিলাম রাস্তা দিয়ে। হঠাৎ দেখি ওই জায়গার মধ্যে এক মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, তার ছোট্ট বাচ্চাটাকেও পাঞ্জাবি পরায় ওখানে দাঁড়ায় আছে আমার গাড়ির পাশে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই কই যান? বলে হুজুর বাচ্চাটাকে একটু এগুলো দেখাতে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনি মুসলমান শুধু নিজে বিপদগামী তা না, আপনার সন্তানটাকেও ছোটবেলা যার কলবের মধ্যে আল্লাহ ঢুকানো দরকার, সেই কলবের মধ্যে আপনি মূর্তিকে ঢুকানোর জন্য মুসলমান হিসাবে মন্দির পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। এরপরেও আপনি নিজেকে দাবি করবেন আপনি মুসলমান, এরপরেও আল্লাহ বলেন এই মুসলমানিত্ব আমার আদালতে দাম নাই, এই মুসলমানিত্ব আমার কাছে দরকার নাই। বরং আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে মানার পর দ্বিতীয় কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, ওই ঈমান আমার কাছে দরকার। আর ওই ঈমান না থাকার কারণে আজকে আমাদের উপর অহেতুক কোনো দোষ না করার পরেও অজস্র জ্বালা
যন্ত্রণা আমাদের ঘাড়ের উপরে আসতেছে। কেন? আমাদের হাতের কামাই। আমরা যদি আল্লাহর মহাব্বতকারী হইতাম তো ওই যে অতীতের ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলমান তো সেই জাতি যেই জাতি মাত্র 313 জন মুসলমান যুদ্ধের ময়দানে গেছেন, হাতে অস্ত্র নাই, নিরস্ত্র। কাফেররা হাজারের উপরে, যাদের কাছে অস্ত্র শস্ত্র ঘোড়া কামান কোনো কিছুর অভাব নাই, তরবারি সজ্জিত, কিন্তু 360 জন সাধারণ মানুষ যাদের কাছে অস্ত্র নাই, কামান বিমান নাই, তরবারিও নাই, কিন্তু আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যখন ময়দানে ঝাঁপায় পড়ছে, হাজারো অস্ত্রধারীকে নিরস্ত্ররা পরাজয় বরণ করে ইসলামের সুশীতল ছায়ায় ওদেরকেও নিয়ে আসছে, কালেমার মালা উদ্দিন করছে। আমরা পারি না। কেন? কারণ আমাদের মধ্যে হিন্দুর ধর্মের মহাব্বত, খ্রিস্টানের ধর্মের মহাব্বত, বৌদ্ধের ধর্মের মহাব্বত, মুসলমান ধর্মের মহাব্বত ধরতে গেলে কম। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক তো স্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে যত বিপর্যয় দেখো, যত বালা মুসিবত দেখো, তোমার ঘরে যত অশান্তি দেখো, তোমার ঘরে যত কষ্ট দেখো, এগুলো একটাও আমি আল্লাহ দেই না, সব তোমার নিজের হাতের কামাই। আল্লাহ বলেন সব তোমার নিজের হাতের কামাই। তাহাজ্জুদের ওয়াক্তে তো আমি দাঁড়াইছিলাম প্রথম আসমানে রিজিকের জন্য, তুমি তো চাও নাই, তুমি ঘুমায়া কাটাইছো। সুস্থতার জন্য তো তোমার কাছে আমি প্রথম আসমান পর্যন্ত গিয়েছিলাম দেওয়ার জন্য, তুমি চাও নাই, তুমি ঘুমায়া কাটাইছো। শয়তানের ধোঁকায় পড়ে এখন কষ্ট তো পাবাই। কোন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে তো এই মানুষের জীবনে আর কষ্ট থাকবে না। কেন? কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই, বরং এই পৃথিবীতে একজন মানুষ গোলামি করবে আল্লাহর, আর সব চাহিদা পূরণ করে তাকে শান্তির জীবন দিবেন হলেন একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের শান্তির জীবন দিবেন, দিচ্ছে না কেন? আমরা আল্লাহর গোলামি করতে পারতেছি না। আজানের সময় হইলে আপনার কানে আজান ঢুকে, কিন্তু আপনি মসজিদে যান না, কাকে খুশি করেন? একবার বিবেককে প্রশ্ন করেন, আজান হইলে আপনি যে মসজিদে গেলেন না, কাকে খুশি করলেন? গেলে তো আল্লাহ খুশি হইতো, না যাওয়ার কারণে শয়তান খুশি। বদলা কার কাছে চাইবেন, আল্লাহর কাছে না শয়তানের কাছে? বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। ওই যে শুরুতে বললাম, আল্লাহ পাক বিবেক নামের একটা আদালত দিছে। দুনিয়ার আদালতে টাকার বিনিময়ে বিচার পরিবর্তন করা যায়, জজের মহাব্বতে বিচার ঘুরায় ফেলা যায়, কিন্তু বিবেক নামের আদালত এটা ঘুরায় না। আল্লাহর আদালত টাকার বিনিময়ে পরিবর্তন হয় না। এজন্য আল্লাহ পাক বিবেক দিবেন কেন? আল্লাহকে জানার জন্য। আজান হইলে মসজিদে না যাওয়া শয়তানকে খুশি করা, রমজান মাস আসলে রোজা না রাখা শয়তানকে খুশি করা। টাকা পয়সার মালিক হয়ে গেছেন, আল্লাহ পাক সম্পদ দিছে, আপনার তুলনায় অন্যকে এই পরিমাণ দেয় নাই। আপনি 20,000 টাকার মালিক, আর একজন 5,000 টাকার মালিক, তার মানে আরেকজনের চাইতে 15,000 টাকা আল্লাহ আপনাকে বেশি দিল। কেন দিছে? বেশি ইবাদত করেন সেই জন্য না, ওই 15,000 টাকা ওর চাইতে বেশি দিলাম কেন জানো? এই টাকাটা কোন খাতে তুমি খরচ করো, আল্লাহর দিকে না জমিনের দিকে, এটা দেখার জন্য। এটা দেখার জন্য দিছেন। কারণ টাকা নিয়ে কেউ কবরে যায় না। ওয়াজ করার সময় আমরা সবাই কই যে এই পৃথিবী থেকে কেউ বিদায় নেওয়ার সময় একটা কানা করিও নিয়ে যেতে পারে না, সব কিছু রেখে যেতে হয়। এই কথাটা বলি সবাই, কিন্তু ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, পকেটের মধ্যে টাকার অভাব নাই। মসজিদের থেকে যদি কখনো চাওয়া হয়, ভাই 2টা বস্তা সিমেন্ট দেন, 5,000 টাকা দেন, বলে হুজুর খুব অভাবে আছি। আছে না নাই? এটা ঈমান। এই ঈমানের আল্লাহর আদালতে দাম নাই, বরং আল্লাহ পাক বলেন ঈমান গ্রহণ করেছো, এবার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করো। ইবাদতের সময় হইলে ইবাদত করো, সদকার সময় হলে সদকা করো, যাকাতের সময় হলে যাকাত দাও, হজ্জে বাইতুল্লাহ ফরজ হইলে হজ করতে যাও, রমজান মাস আসলে রোজা রাখো। এই অবস্থাতে যদি তোমার মরণ হয়, তুমি সফল কাম হয়ে কবরে যেতে পারবা। আর সফল কাম মুমিন সম্পর্কে পয়গম্বর ঘোষণা করছেন, কানাত লাহুম জান্নাতুল
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোন বান্দা এই জমিনের হায়াতের পর সফল কাম হয়ে যদি কবরে যেতে পারে, জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ পাক তাকে মেহমানদারি করাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ধোঁকা চেনার যোগ্যতা আমাদের নাই, তবে আল্লাহ পাক বিবেক নামের যে আদালত দিছে এটা এত পাওয়ারফুল, শয়তানের ধোঁকা সে চিনায় দিবে, শয়তানের ধোঁকা সে বুঝিয়ে দেবে। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোন সময় আল্লাহর সাথে কাউকে শরীক করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? এই যে বর্তমানে একটু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা আবহাওয়া, একদল বলতেছে মা দুর্গা আসার কারণে এই শান্তিময় পরিস্থিতি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ গন, শুনছেন না? সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে একজন বলতেছে মা দুর্গা শান্তির বার্তা নিয়ে আসছে, এই জন্য বৃষ্টিও হয়, জমিনে রোদ বালাই আর গরম নাই, সুতরাং মা দুর্গার খেদমত করো, সারা জীবন আর কষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ কর। আর এক মুসলমান তো আবার পাঞ্জাবি পরাস, তারেও দেখলাম ও বলতেছে হিন্দু আর মুসলমান ভেদাভেদ নাই, চলো এক কাতারে যাই, এক আত্মার আত্মীয় বলে আমরা। আল্লাহ সকলকে বুঝদান করুক, বলেন আমিন। আমি এর আগে গত বছর আপনাদের সামনে একটা বয়ান করেছিলাম এই সময় ধর্ম সম্পর্কে। ধর্ম যার যার, উৎসব কি? উৎসব কি বলেন? উৎসব কি? উৎসব কি? চিন্তায় পড়ে গেছে, কি করবে এখন? ধর্ম যার যার, উৎসব কি? উৎসব কি সবার, সবার, ঠিক না? ধর্ম যার, উৎসব সবার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। এই স্লোগান কোন হিন্দুর না, এটা মুসলমানের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার। এটা হিন্দুর স্লোগান না, এটা বৌদ্ধের স্লোগান না, এটা খ্রিস্টানের স্লোগান না। এ কারণে হিন্দুরা আমাদের জুমার মসজিদে আসে না, হিন্দুরা আমাদের ওয়াজ মাহফিলে যায় না, হিন্দুরা আমাদের ঈদগাহে যায় না, হিন্দুরা আমাদের সাথে কুরবানি করে না, হিন্দুরা আমাদের সাথে রোজা রাখে না, হিন্দুরা আমাদের ইবাদতে শরীক হয় না। কারণ তারা জানে যে মুসলমানের ধর্ম মুসলমানের, হিন্দু আমরা, আমাদের ধর্ম আমাদের। কিন্তু আমরা মুসলমানই মনে করি ওরাও যা আমরাও তা। এজন্য স্লোগান আজ থেকে এটা দিবেন, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। যদি কোনো মুসলমান বলে ধর্ম যার যার, উৎসব সবার, ওর ঈমানের খতরা আছে। হিন্দুদের 12 মাসে 13টা পূজা হয়। কয়টা পূজা? 12 মাসে 13টা পূজা হয়। এবার একটা প্রশ্ন করি আপনাদের, শেষ কথা আমার। আচ্ছা বলেন তো, নামাজ পড়া এটা ধর্মীয় উৎসব না ইবাদত? বুঝে শুনে বলেন। রোজা রাখা এটা ধর্মীয় উৎসব না ইবাদত? হজ করা এটা ধর্মীয় উৎসব না ইবাদত? যাকাত দেওয়া এটা ধর্মীয় উৎসব না ইবাদত? তার মানে মুসলমানের আদালতে আমাদেরকে যা দেওয়া হয়েছে নামাজ, এটা আমাদের ধর্মীয় উৎসব না, আমাদের ইবাদত। রোজা আমাদের ধর্মীয় উৎসব না, আমাদের ইবাদত। কুরবানির ঈদ আমাদের ধর্মীয় উৎসব হইলেও আমাদের ইবাদত। কুরবানির ঈদে কুরবানি না করে যদি কোন সব মুসলমান বসে থাকে, তার উৎসব আছে? তার মানে ইবাদত ছাড়া উৎসব নাই। কথা বুঝতে পারছেন? ইবাদত ছাড়া উৎসব নাই। সারা মাস যে রোজা রাখে, ঈদের দিনের আনন্দ তার আলাদা। যে রোজা রাখে নাই, তার কাছে একই দিন, সব সমান। মুসলমানদের রোজা এটা উৎসব না, মুসলমানদের ইবাদত। মুসলমানদের যাকাত এটা উৎসব না, মুসলমানদের ইবাদত। আর মুসলমানরা ইবাদত করে আল্লাহর জন্য, মূর্তির জন্য না। কিন্তু আমার জানার বিষয়, এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজা হিন্দুদের জন্য কি উৎসব না ইবাদত? কথা বলেন না কেন? উৎসব না ইবাদত? এটা ইবাদত, উৎসব না। হিন্দু ধর্মের ইবাদত তাদের এটা। তাদের ধর্মে 12 মাসে 13টা ইবাদত আছে। এই ইবাদত গুলো তারা আদায় করে। এখন মুসলমান যদি হিন্দুদের ইবাদতের মধ্যে নিজেকে ঢুকায়, তাহলে সে কি আর মুসলমান থাকে? কথা বলেন, থাকে? যারা
এবারের এই বছরে যারা না জেনে গেছেন, আজকের জুমার বয়ান শোনার পরে যদি আকলে একটু ধরা পড়ে আপনি ভুল করছেন, তওবা করে মসজিদ থেকে বের হয়ে যাবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? তওবা করে আল্লাহর কাছে ঈমান খাঁটি করে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আর যদি না যান, এই অবস্থাতে যদি আপনার মরণ হয়, বেঈমানের মরণ ছাড়া আর কিছুই কপালে জুটবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।